জয় গীতা, জয় গীতা। গীতার তৃতীয় অধ্যায়ের শ্লোক 6। এই শ্লোক থেকে ভগবান আমাদের শিখিয়েছেন যে লোক দেখানোর জন্য যারা ভগবানের পূজা অর্চনা করে তারা সবচেয়ে বড় প্রতারক। আমরা প্রত্যেকেই আমাদের মনকে ভগবানের কাছে দিয়ে ভগবানের পূজা অর্চনা করব, এটাই ভগবান চান। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতার শ্লোক কর্মে ইন্দ্রিয়াণি সংযম্য যা অস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়স্তা মিথ্যাচার সৌচ্যতে। বঙ্গানুবাদ। যে ব্যক্তি পঞ্চ কর্মে ইন্দ্রিয় সংযত করে ও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূল অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ও ভণ্ড বলা হয়। তাৎপর্য: অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না, কেবল ধ্যান করার বান করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ তারা তাদের কর্মে ইন্দ্রিয়গুলোকে রোধ করলেও মন তাদের সংযত হয় না। পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করতে থাকে। তারা লোক ঠকানোর জন্য এক দুইটি তত্ত্বকথা বলে, কিন্তু এই শ্লোকে আমরা জানতে পারছি যে তারা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। বর্ণাশ্রম ধর্মের আচরণ করে ও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করিতে পারে, কিন্তু বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তাহার স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবত ভক্তি লাভ করে। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে লোক ঠকায়, সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে। সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক। মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরলচিত্ত সাধারণ মানুষের কাছে তার তত্ত্বজ্ঞান জাহির করতে চায়, কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তুতা পাখির মতো মুখস্থ করা বুলি ছাড়া আর কিছুই নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মায়াশক্তির প্রভাবে এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। জয় শ্রীকৃষ্ণ।